আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো দেখুন, ঈদের পরের দিন মা পিঠা তৈরি করার জন্য চাউল গুঁড়া করে নেবে। তাই এখানে একটা হামানদিস্তা এনেছে। আমাদের এখানে এটাকে হামানদিস্তাই বলে, আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন। মা চাউল গুঁড়ো করা শুরু করেছে, কিন্তু আসলে এটাতে গুঁড়ো করা একটু কষ্টদায়ক। মা তো একা পারবে না, তাই আমার ভাইও এখানে সাহায্য করছে। আসলে আমরা সবাই কম বেশি সাহায্য করেছি, এমনকি আমার ছেলেটাও সাহায্য করেছে। ও বলছে, মামা আমি আমি গুঁড়া করব। এই যে দেখুন, ও গুঁড়া করছে। এখন গুঁড়া করতে করতে এক পর্যায়ে যে মুখে এটাতে গুঁতা লেগেছে, দেখুন মুখে ব্যথা পেয়েছে, কিন্তু তারপরও শুনবে না, সবাই নিষেধ করছে, তারপরও ধরে রাখছে। দেখুন, এই যে খুব ভালোই ব্যথা পেয়েছে। তারপরও যাই হোক, কিছু করার নেই, যেহেতু করতে যাচ্ছে করতে লাগুক। ফিরে আবার শুরু করেছে। দেখুন, এবার করতে করতে দেখুন পড়েই গেল। এবার হাতে ব্যথা পেয়েছে, এই যে দেখুন এবার হাত। যাই হোক, চাউল গুঁড়া করতে করতে খুব মজা করলাম। মজা করতে করতে এক পর্যায়ে আমাদের চাউল গুঁড়া করা শেষ হয়ে গেল। এরপর এখানে একটা ইঁদুর মারা পেলাম। ছেলেকে দেখানোর সাথে সাথে দৌড়ে পালালো ওদিকে। আর এদিকে মা পিঠা তৈরি করার জন্য গুঁড়া গুলিয়ে নিয়েছে। এখানে মা চিতই পিঠা তৈরি করছে। আমাদের এখানে এটাকে বলে চিতই পিঠা, আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন। মা আজ আমাদের গরুর গোস্ত আর হচ্ছে চিতই পিঠা খাওয়াবে। সোজা কথায় হচ্ছে গোস্ত চিতই। এখানে আমরা বাহিরেই বসে খাওয়া শুরু করেছি। আমি, আমার মেয়ে, আমরা সবাই এখানেই খাওয়া শুরু করেছি। এই যে ছেলে একটু তরকারি দিয়ে খেয়েছে, এখন বলছে আর ও তরকারি দিয়ে খাবে না। আমি তারপরে বলছি, আব্বু খাও, একটু গোস্ত দিয়ে খাও, তারপরেও খাবে না। যাই হোক, আমাদের খাওয়া শেষ করছি আমরা এখানে। আর এদিকে মা দুপুরের রান্নার আয়োজন করছে। এই যে এখানে মা মুরগি রান্না করেছে, করলা ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে ডাউল রান্না করেছে। এই যে দেখুন, বিকাল হয়ে গেছে, আমরা এখন বাইরে যাচ্ছি একটু ঘুরতে, আমার ভাই সহকারে। আমার ছেলে তো মামা বলতে অজ্ঞান। এই যে দেখুন, মামার হাত ধরে ধরে আগে আগে হাঁটছে। আমরা সিদ্ধান্ত নিলাম একটু নদীর পাড়ে ঘুরে আসি, তাই এই যে নদীর পাড়ে এসেছি। এই যে দেখুন, ছেলে আমার চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে করছে আম্মু একটু ছবি তুলবে, তাই একটু খুব হাসি হাসি মুখে তাকিয়ে আছে। আর এদিকে ট্রলার যাচ্ছে, ট্রলার থেকে এই যে দেখুন একজন দুটা আঙ্গুল উঁচু করে দিয়েছে, যে আমরা ওনাদের ভিডিও করছি এটাই বলছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, এখানে এই যে জেঠি, এই জেঠির নিচে কিছুদিন আগে একটা লাশ পাওয়া গিয়েছিল, বস্তায় ভরা। আপনার পায়ের হাঁটু পর্যন্ত বস্তার ভিতরে ছিল, মাথা থেকে হাঁটু পর্যন্ত, আর বাদ বাকিটুকু বাইরে ছিল। এই যে এই জেঠির নিচে লোকে বলে যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নদীর পানি এতই ঘোলা যে দেখুন জেটির উপরে কাদা জমে আছে, কেউ পাড়া দিলে পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকবে। আমরা এখানে আর দেরি করিনি, এখান থেকে চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এত মানুষ যে তেমন একটা ভিডিও করতে পারিনি, সামান্য একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এরপরে চলে গেলাম ওখান থেকে চিড়িয়াখানার পাশে যে দোকানগুলো উঠেছিল সেখান থেকে এই যে কসমেটিক্সের দোকানে আসলাম, কিছু কসমেটিক্স নিলাম। তারপর এখান থেকে ওখান থেকে একটু ভিডিও করলাম, তাও তেমন ভালো একটা ভিডিও করতে পারিনি। অনেক ভিড়, ঈদের দ্বিতীয় দিন তো অনেক ভিড়, এখানে অনেক ভিড়, এ কারণে।
ভিডিওর কোথাও যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সারা বিকাল ঘোরাফেরা করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। কিছু খাবার কিনে নিয়ে যে বাসায় চলে এসেছি। আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি চাঁদ রাতে মিষ্টি দই আর টমেটো সস তৈরি করেছি। সেই টমেটো সস দিয়ে সমোসা দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি। যাই হোক, সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খেয়ে একটু রেস্ট নেব। ভিডিওর এই পর্যায়ে আমি এখন শেষ করে দিতে চাচ্ছি। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।